ওমা মা এইটা ধরো, ফ্রিজে ডিম ছিল, ফ্রিজে ডিম ছিল। হ্যাঁ ডিম দিয়ে আবার তাই ডিমগুলোর কিছু করতে হবে তো? ডিম দিয়ে আজকে আবার কি খাবি? ডিমটা ধরো হাতে। আমি তো ধরতে পারবো না, হাতে জগটা রাখি। ডিমটা ধরো বলছি। আজকে একটু তুমি কি বানাবে বলো? ডিম দিয়ে ডিমের টেবিল খাবি? বেশ ঝাল ঝাল করে বানাই। বানাও বানাও। তাহলে কিন্তু অনেকগুলো জিনিস আনতে হবে। সব এনে দেবো। এনে দে আমাকে। সব এনে দিচ্ছি আমি। তাহলে ডিমের টেবিল বানানোর জন্য যা যা লাগবে চ। ঠিক আছে সব এনে দিবি তো। ঠিক আছে চ তাহলে। বন্ধুরা, পাড়ার মোড়ের মাথায় কাকুর দোকানের টেবিলের যে স্বাদ, সেই স্বাদ বাড়িতে আনার জন্য কিভাবে টেবিলটাকে বানাতে হবে চলুন এবার শুরু করা যাক। প্রথমে আমি সসপ্যানে জল দিয়ে নিয়েছি আর 5টা ডিম আমি প্রথমে সেদ্ধ করার জন্য লবণ দিয়েছি আর 5টা ডিম দিয়েছি। দিয়ে ভালোভাবে ডিমগুলোকে প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে, তারপরে আরও 10 মিনিট লো ফ্লেমে সেদ্ধ করে নেব। আর আমাদের একটা ভাজা মশলা করতে হবে, তার জন্য লবঙ্গ বাদ দিয়ে আমি এলাচ, দারচিনি, ধনে, জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা, সামান্য লবণ দিয়ে আমি শুকনো খোলায় তাওয়াতে ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে বন্ধুরা এটাকে ড্রাই রোস্ট করে নিয়ে, খুব বেশি কিন্তু এটা ভাজা হবে না, একটা সুন্দর যেই গন্ধ ছড়াতে শুরু করবে তখনই জানবেন আমাদের মশলাটা পুরোপুরি রেডি। আমরা এটাকে একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে মিহি একটা গুঁড়ো করে নেব। এই মশলাটাই হচ্ছে মেন মশলা, যেটা আমাদের কাকুর দোকানের স্বাদ বাড়িতে নিয়ে আসবে। এবার মশলাটা আমার ভালো করে পেস্ট হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। ডিমটা এবার বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে, দেখুন ডিমগুলো, একটা ডিমও আমার ফাটেনি, নষ্ট হয়নি। ডিমগুলো আমি ঠান্ডা জলে, মানে রুম টেম্পারেচার থেকে জলের সাথে একটু ফ্রিজের জল মিশিয়ে নিয়েছি, দিয়ে ডিমটাকে নর্মাল টেম্পারেচারে আসতে দেবো। এবার কিছু আলু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা সিটি দিয়ে নেবো প্রেসারে। সিটি দিয়ে রেখে দিলেই আলুর সিদ্ধটা খুব, মানে কি বলবো, বেশি হয়ে গেলেও পুরটা ভালো হবে না, সেটা খেয়াল রাখতে হবে। তো একটা সিটি দিয়ে আমি নামিয়ে রেখেছি। এবার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার বন্ধুরা কিছু মশলা লাগবে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা আর রসুন বাটা, সেগুলো আমি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি নুন, কাশ্মীরি চিনি, ওটা হচ্ছে চাট মশলা, লঙ্কার গুঁড়ো আর হলুদ। এবার বন্ধুরা পরে আমি আরও 5-6টা ডিম সেদ্ধ করেছিলাম, সব একবারে আমি একটু করে ফ্রিজে রাখার জন্য বেশি করে সেদ্ধ করে নিয়েছি। আর আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আপনারা এবার আমার যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে করার চেষ্টা করবেন বাড়িতে, দেখবেন স্বাদটা সত্যি দোকানের মতনই আসবে। এবার বন্ধুরা ফ্রাই প্যানে বা কড়াই নিয়ে আমি 3 চামচ মতন তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা হালকা বাদামি রং ধরলে, পেঁয়াজটা একটু নরম হলে আমি এর মধ্যে আদা রসুন আর কটা কাঁচা লঙ্কা, পাকা পাকা লঙ্কা একসাথে দিয়ে, ওটা দেখানো হয়নি, বেটে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এই ডিমের টেবিলে জিরে বা ধনের গুঁড়ো ইউজ করব না, কারণ দোকানে কিন্তু জিরে ধনের গুঁড়ো ইউজ হয় না। এবার বন্ধুরা ভালো করে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। কিছুটা কষানো হয়ে গেলে যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি সেগুলো তো দেবই, তার আগে আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে নিয়েছি। এবার বন্ধুরা ভালো করে মিডিয়াম টু লো হিটে আমাদের মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ওপরে হালকা হালকা তেল ছাড়লে যে মশলাগুলো, গুঁড়ো মশলা আমি রেখেছিলাম, চিনি, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ আর চাট মশলা, চাট মশলাটা অবশ্যই এই কষানোর সময় দেবেন। আমার কথা অনুযায়ী একটু দিয়ে বাড়িতে খেয়ে দেখবেন। আর আমি একটু টমেটো কেচাপ দিয়েছি, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি দিয়েছি কারণ টেস্টটা খুব ভালো আসে। বললাম না, পাড়ার কাকুর দোকানের স্বাদটা বাড়িতেই আনার জন্য ডিমের টেবিলটা রেডি করতে হবে, তো সেই জন্যই আমি কাকুকে পুর বানাতে দেখেছি, সেটাই আপনাদের এখানে তুলে ধরেছি। এবার আমি যে মশলাটা, ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেটা সামান্য কিছুটা এই পুরের মধ্যে দিয়ে পুরো পুরটাকে আমাদের ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না পুর থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসে। এবার বন্ধুরা পুর পুরো রেডি। এবার আমি ম্যাশ করা আলুটাকে পুরো এর মধ্যে দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি এখানে টোটাল 12টা ডিমের টেবিল করেছি। আমি 12টা ডিমের টেবিল অনুযায়ী পুরো পুরটা রেডি করেছি। আপনারা যে কটা টেবিল করবেন আলুর মাপটা কিন্তু সেইভাবেই বুঝে নেওয়ার চেষ্টা করবেন, কারণ আমাদের আলুর পুরের মানে আলুর মাপ অনুযায়ী ডিমটা, কেউ যদি গোটা ডিমে করতে চান করতে পারেন। আমি অর্ধেক ডিমের টেবিল করেছি,
সেটাই আপনাদের দেখাবো পরের পার্টে। এবার বন্ধুরা ভালোভাবে এটাকে আমাদের মজাতে হবে। আমি কিন্তু আলুর পুরে কোনো বিস্কুট গুঁড়ো বা আটা বা ময়দা কিছু ব্যবহার করিনি। অল্প তেল দিয়ে আলু একটু শক্ত শক্ত অবস্থায় সেদ্ধ করে নিলেই দেখবেন খুব সুন্দর আঠালো ভাব এসে গেছে। এর মধ্যে বন্ধুরা আমি ওই ভাজা মশলা আর ধনেপাতা কুচি দিয়ে এবার পুরটা আমার পুরো রেডি। পুরটাকে আমরা নামিয়ে নেব। সব সময় জানবেন বন্ধুরা, যে কোনো পুর করার জন্য চন্দ্রমুখী আলু আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন না। এখানে জ্যোতি আলু বা সবচেয়ে ভালো হয় পাহাড়ি আলু, কিন্তু আমাদের এখানে তো পাহাড়ি আলু পাওয়া সম্ভব না, তাই জ্যোতি আলু দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে পুরটা খুব ভালো হয়। এবার বন্ধুরা আমি একটা প্লেটে ঢেলে নিয়ে পুরটাকে হাত দিয়ে বলছি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে প্লেন করে নিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার চলুন, ডিমগুলো আমি মাঝ বরাবর কেটে নিয়েছি, আপনাদের দেখানো হয়নি, আমি একটা সুতো দিয়ে কেটে নিয়েছি, আপনারাও বাড়িতে চেষ্টা করবেন। এবার আমি ডেভিলের আকারে ডিম আর আলু দিয়ে শেপগুলো দিয়ে নিই। বন্ধুরা আপনারা ডিমের ডেভিল যদি গোটা ডিমের খেতে চান, সেক্ষেত্রে আমি সবসময় একটা কথা আপনাদের বলে দিই, ডিমটাকে কিছুটা চিড়ে নেবেন, কারণ তেলে দিলে কিন্তু কখনো কখনো ডিমটা ফাটতে পারে। তখন বাড়িতে যিনি রান্নাঘরে আপনাদের সবার জন্য রান্নাটা করছেন তার কোনো ক্ষতি হতে পারে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আর যদি গোটা ডিমের ডেভিল না খেয়ে অর্ধেক ডিমের করতে পারেন তাহলে ভয়ের কোনো কারণ নেই, আর গোটা ডিম হলেও অসুবিধা নেই, সেটা মাঝখান দিয়ে ডিমটা একটু চিড়ে নেবেন যাতে ডিমটা বাস্ট না করে। এবার বন্ধুরা আমি প্রত্যেকটা ডেভিল এইভাবে আমার হাতের সাহায্যে, হাতের কি বলবো কায়দায় আমি শেপ দিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা আমাদের বাকি প্রসেসটা করে নিতে হবে। তার জন্য আমি একটা ডিম, তার মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে জল দিয়ে একটা ভালো ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা বাড়িতে কারা কারা ডিমের ডেভিল খেতে ভালোবাসেন, আমি এটা আজকে আলু দিয়ে করে আপনাদের দেখিয়েছি। আপনারা যদি অন্যরকম কায়দায় ডিমের ডেভিল খেতে পছন্দ করেন বা দেখতে চান, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দেখাবো। আর একটা কিমা দিয়ে ডিমের ডেভিল হয়, সেটা আমি আর একদিন আপনাদের দেখাবো। আজকে আমি নর্মালি আলু দিয়ে, যেটা আমরা রেস্টুরেন্টে ছাড়া বিয়েবাড়ির কোনো অনুষ্ঠানে, অন্নপ্রাশনের অনুষ্ঠানে খেয়ে থাকি, সেইভাবেই আপনাদের সামনে আনার চেষ্টা করেছি। আর পাড়ার কাকুর দোকান তো অবশ্যই। এবার বন্ধুরা ওই গোলায় চুবিয়ে আমি বিস্কুটগুলো নিয়েছি, আপনারা প্র্যাঙ্কো ব্রেড ক্রাম্বসও নিতে পারেন। আমার ঘরে বিস্কুটগুলো ছিল, আমি সেটা দিয়ে করার চেষ্টা করেছি। আমি কিন্তু ডবল করে কোট করেছি, এটা আপনারা খেয়াল রাখবেন। আর বিস্কুটগুলোটা যখন দেবেন হাত দিয়ে কিন্তু খুব জোরে প্রেশার দেবেন না, তাহলে শেপটা নষ্ট হয়ে যেতে পারে। ডিমের ডেভিলের শেপটা যেন ডিমের আকারেই ওভাল শেপটাই থাকে, সেটা চেষ্টা করবেন। এই দেখুন আমি করেছি, ডবল করে কোট করে নিয়েছি বন্ধুরা। এবার আমি 10 থেকে 15 মিনিট মতন নর্মাল ফ্রিজারে রেখেছিলাম। এই দেখুন আমার ডিমের ডেভিল রেডি। আমি সবগুলো আজকে করিনি, করে কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি। এবার বন্ধুরা আমাদের এটাকে ফ্রাই করে নেওয়ার পালা। বন্ধুরা সবসময় খেয়াল রাখবেন ডিমের ডেভিলের যেন তেলটা ম্যাক্সিমামটাই ডিমটাকে কভার করতে পারে, তার কারণে তেলটা একটু আমাদের বেশি দিতে হবে। আর তেলটা যখন পুরোপুরি ভালোভাবে গরম হবে তখন কিন্তু ডেভিলগুলো দেবেন, নাহলে ডেভিলগুলো ফেটে যেতে পারে। আমি সেটাই চেষ্টা করেছি। একটা প্যানের মধ্যে আমি ডেভিল চারটে করে ডেভিল দিয়ে আমি এগুলোকে ভেজেছি। একটা গোল্ডেন ব্রাউন সুন্দর একটা সোনালি রং ধরলে তখন আপনারা এগুলোকে তুলে নেবেন, উল্টে পাল্টে ভাজবেন। আমার দেখুন একটা দুটো একটু ফেটেছে, খুব বেশি ফাটেনি। এবার বন্ধুরা আমি এই দেখুন ডেভিলগুলো সুন্দর আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি পরিবেশনের জন্য এক এক করে রেডি করে নিচ্ছি। এই দেখুন কালারগুলো এত সুন্দর এসছে, আমি সবকটা ভেজে আপনাদের সামনে নিয়ে আসছি। বন্ধুরা আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। অবশ্যই আমার পাশে থাকবেন। আমি সবসময় আপনাদের সবাইকে আমার পরিবারের একজন ভাবি, কারণ আমার রান্নাটা আজকে আপনারা দেখছেন, আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, এটা আমার ওপরওয়ালার দেওয়া আশীর্বাদ। ঈশ্বর তো নিজে আসেন না, মানুষের মধ্যে দিয়েই কিছু না কিছুভাবে আমাদের আশীর্বাদ করেন। প্রতিটা মানুষের আশীর্বাদ কাম্য আমার কাছে। এবার বন্ধুরা পরিবেশনের জন্য আমার ছেলেকে আমি খেতে দিয়েছি, পুরোটাই রেডি। চলো। হ্যালো বন্ধুরা, আজকে আমার মা ডেভিল বানিয়েছে। এই দেখুন ডেভিলটা দেখাচ্ছি আপনাদের। এই যে ডেভিলটা বানিয়েছে, এটা আমি খেয়ে আজকে টেস্ট করব, বলবো কেমন হয়েছে। তো চলুন খাওয়া যাক। তো বন্ধুরা এই যে ডেভিলটা নিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন, দেখতে তো ভালোই লাগছে। চলুন খেয়ে বলা যাক কেমন হয়েছে। কাসুন্দি দিয়ে
স্যালাড। অসাধারণ হয়েছে বন্ধুরা, এরকমভাবে সেমভাবে যেরকম রেসিপিটা দেওয়া আছে এরকমভাবে বানাবেন, আশা করি দোকানে কিনতে যেতে হবে না, বাড়িতে বানিয়ে দোকানে স্বাদ পাবে। আর মায়ের হাতে রান্না তো সবসময় ভালোই হয় বন্ধুরা, এটা তো আর কিছু বলার নেই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। টাটা।